আর কাল ওই খাতাগুলো নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো বাবা, ভালো আছে তো? হ্যাঁ আব্বা, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি ঘরে কি বসো, আমি আসছি। কালকে ওই খাতাগুলো নিয়ে আসবে যেখানে আগের মাসের হিসাব আছে। কৃষ্ণর বুঝাইয়া কইও 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 রে ভ্রমর কৃষ্ণর বুঝাইয়া মোহি রাধা মই রাধাই মু বসো। কৃষ্ণ হারা হইয়া রে দেখো বাপ, বুড়ি বারবার রাগ করে চলে আসবে আর তুমি এসে শিলি যাবা, এভাবে তো হয় না। বাপা হিসেবে আমাদেরও খারাপ লাগে, কষ্ট হয়। সমাজের কথা নয় বাদই দিলাম। দেখো টনি, কথাটা শুনে খারাপ লাগলেও এটাই সত্যি যে তুমি বেকার ছিল। তোমার শাশুড়ি তো কোনো মতো রাজি ছিল না, শুধু মেয়ে ভালোবাসে বলে তোমার সঙ্গে বিটা দিছে। ভেবেছিল শিক্ষিত ছেলে যে কোনো একটা চাকরি করে পারবো, কিন্তু সেরকম তো কিছুই হলো না। চাকরির জন্য তো আমি খাটছি, পরীক্ষা ইন্টারভিউ সবই তো দিছি, কিন্তু ইনকাম তো নাই না। সামান্য কটা ছেলে মেয়েকে পড়ি আর কটা টাকা হয়। তোমাকে রাগও বলেছি, এখনো বলছি, তুমি ঘর জমা হয়ে যাও। আমার বাড়িতে থেকে আমার ব্যবসাগুলো দেখাশোনা করবা। এটা কোনো মতেই সম্ভব না। আমি এখানে চলে আসলে আমার মাকে কে দেখবে? যে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসবা। কি আবার তোর বলছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার মা কোনো বৃদ্ধাশ্রমে যাবে না। এত দূরে তো তোমার মাকে নিয়ে থাকবা, এখানে কি করতেছো? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। কিসের বউ? কিসের অধিকার দেখাচ্ছ তুমি? যে স্বামী তার বউকে ঠিকঠাক ভাত খাওয়াতে দিতে পারে না, তার স্বামীর কোনো যোগ্যতা নাই। মায়া, সালমান ওই বাড়িতে যাবে না। কেন যাবে না? ও আমার স্ত্রী, ওকে আমার সাথে যেতেই হবে। সালমা, সালমা, কি হলো, এত চিৎকার করছে কেন? এটা ভদ্রলোকের বাড়ি। সালমা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। তুমি বাড়ি চলো। বললাম তো ও যাবে না, এক কথা কানে যায় না। না, ও যাবে। তুমি বাড়ি চলো না সালমা, মা বারবার তোমার কাছে জিজ্ঞেস করছে। হাতছাড়া বলছি, আমি যে নরক থেকে একবার বেরিয়ে এসেছি, সে নরক আমি আর ছাড়া পেয়ে যাবো না। মানে? আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার ওই কানা মার জন্যে তুমি নতুন দাসী খুঁজে নাও।